বাংলাদেশে বসবাসকারী সবচাইতে প্রাচীন ও সমৃদ্ধ সংস্কৃতির নাম হচ্ছে মণিপুরী। আজ আমরা জানব মণিপুরী সেই বিয়ের অনন্য রীতি, ঐতিহ্য আর সেই বিয়ের রঙিন গল্প, যা সত্যিই আলাদা। আপনাদের নিয়ে যাব এক বর্ণিল বিয়ের অনুষ্ঠানে। এখানে বিয়ে মানেই শুধু উৎসব নয়, এখানে বিয়ে মানে হচ্ছে শত বছরের সংস্কৃতি, ধর্ম আর আত্মার বন্ধন। ওই যে মেয়েটার মানে আগামী 6 তারিখ শুক্রবার আচ্ছা, তার বিয়ে। আচ্ছা আচ্ছা, তো ওই বিয়ের অনুষ্ঠানের জন্য ওর সরাসরি আপনাদেরকে দাওয়াত দেওয়া নিমন্ত্রণ দিল। আচ্ছা, অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন আপনার। দর্শক, আজকের গল্পের শুরুটা হয়েছিল গত পর্বে। কনে স্বয়ং যখন আমাদেরকে ওনার বিয়ে নিমন্ত্রণ দিয়েছিলেন, সেই সুযোগ হাতছাড়া না করতে আজকে আপনাদের নিয়ে চলে আসলাম ভানুবিলে সেই বিয়ের বাড়িতে। আমরা একটু আগেভাগেই চলে আসলাম কনের বাড়িতে। এখানে গোছগাছ চলছে, সংকীর্তনে যারা অংশ নেবেন ওনাদেরও প্রস্তুতি চলছে। বর ও বরযাত্রী অবশ্য আগেই চলে এসে পার্শ্ববর্তী এক বাড়িতে অবস্থান করছে। মণিপুরী বিয়ের রীতি অনুযায়ী কনের বাড়ির 3 জন বা ততোধিক, যেমন 5 জন, 7 জন, 9 জন এরকম সংখ্যায় গিয়ে বরকে নিমন্ত্রণ করতে হয়। তারপর বর কনের বাড়িতে আসবে ঠিক গোধূলি লগ্নে। বরের বাড়ি কাছাকাছি হলে সমস্যা নেই, কিন্তু দূরে হলে আগেই এসে আশেপাশের কোনো বাড়িতে অপেক্ষা করেন। কনের বাড়ির এই 3 জন নিমন্ত্রণ করে ফিরছেন। গোধূলি লগ্ন প্রায় ঘনিয়ে এসেছে, সেই সাথে বরযাত্রাও রওনা দিয়েছে কনের বাড়ির দিকে। আমরাও ছুটে গেলাম সেই দিকে। দর্শক, কনের বাড়ির নিমন্ত্রণে আমরা এই বিয়েতে আসলেও এখন কিন্তু আমরা হয়ে গিয়েছি বরযাত্রী। সুন্দর সবাই সাদা পোশাক। বরযাত্রী মহিলাদের মাথার এই ঝুড়িগুলোতে রয়েছে ফলমূল সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী। কনের বাড়ির প্রবেশমুখের এই জায়গাটাকে বলা হয় খাঙ্গাম্বাম। এখানে সাধারণত পরিবারের একজন বয়োজ্যেষ্ঠকে বসানো হয়। তো এইখান থেকেই অনুমতি নিয়ে, এখানে ভক্তি দিয়ে অনুমতি নিয়ে, হ্যাঁ সবাই এখানে বিয়ের অনুষ্ঠানে যে বা যারা আসবে সবাই এখানে ভক্তি দিয়ে অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হয় অনুষ্ঠানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রীতি। এখন বরপক্ষ চলে আসছে, বর চলে আসবে, তারপরে গিয়া বরের পা ধুয়ে দিবে শালা বা শালি, শালি না শালা বা এটা ছেলে। তারপরে গিয়া বর ঢুকবে, তারপর অনুষ্ঠানে এই যে অনুষ্ঠান শুরু হয়েছে, তখন বর পক্ষ আসার অনুমতি পেয়ে গেছে, তখন ঢুকবে। সংকীর্তন শুরু না হওয়ার আগে বর কনের বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন না। বরকে বরণ করে নিতেছে।
বর এখানে ধৈর্য সহকারে বসে পুরো সংকীর্তন উপভোগ করবেন। সংকীর্তন শেষে শুরু হবে বিয়ের মূল অনুষ্ঠান। ফুলচন্দন নিলেন না দাদা? এই যে দিবে এরপরে পান দিবে, তাই তো? পান সুপারি, এই যে গন্ধ চন্দন এবং ফুল দিয়ে আমাকে বরণ করে নিলেন এবং আমাকে এই যে পান সুপারির এটা বিশেষ ধরনের, এটা এই যে ইয়ে করা আছে বিশেষ ধরনের, এটা কিন্তু নিয়ম শৃঙ্খলার ভিতরে, এমনিতেই না, কলা পাতা দিয়ে ইয়ে করা, এটা বিশেষ ধরনের। আমাকে এটা মানে পান সুপারি উপহার দিল। এটাই শেষ আমাদের মণিপুরীদের বিয়ের অনুষ্ঠানের খাবার। তো আর কোনো খাওয়া দাওয়া হবে? আগের দিন হয়ে গেছে, এরপরে হবে। আজকে বিয়ের দিন কোনো খাবার হবে না। আমরাও পেলাম পান। ওকে, কোনো কিছু যা কিছু উপহার বরের জন্য যা উপহার ওটা দিতেছে আর কি, দিতেছে কারা? এই যে মেয়ের পক্ষ থেকে দিতেছে আংটি বা মানে যা কিছু বরকে স্পেশালি যা দিবে ওই জিনিসটা উপহার দিতেছে আর কি। যদি গাড়ি দিয়ে থাকে চাবিটা উপহার দিবে, কথার কথা এইভাবে আর কি। হ্যাঁ, এইটাই মারাত্মক। এত লোক এখানে সমাগম, কিন্তু কোনো সাউন্ড নাই, কোনো কথার সাউন্ডটা, কোনো উচ্চ স্বরে কোনো কথাবার্তা নাই। চিন্তা করেন, এই জিনিসটা এলাকা সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এটা মানে গেস্টরা বলে যে মানে কোনো সাউন্ড নেই এই গ্রামে। কেন আমি কইছি, এই পাশের বাড়িতে অনেকজন মানুষ আছে কিন্তু সাউন্ড নাই। এই জিনিসটা সবাই মানে বলে যে না, আপনাদের কমিউনিটির যে একটা সাউন্ডলেস এবং নীরব যে একটা এই জিনিসটা সবাই উপলব্ধি করে। আপনি চিন্তা করেন না, এখানে অন্তকে কয়েকশো জনগণ, কিন্তু কোনো সাউন্ড নাই। পাপি নাই খান্দ্রে মৌজিয়াঙ্গিবা। আমাদের কস্টিউম, মণিপুরি বিয়ের অনুষ্ঠানের কস্টিউম এটা কিন্তু ওজন অন্ততকে 15-16 কেজি এই পোশাকটা। আর পরে গিয়ে আরও মাথার উপরে অনেক কিছু চলে আসবে। এটাকে কাই হাইবা সে ঝাপা আসবে, তারপরে গিয়ে আসবে। এই পোশাকটার নাম কি? পটলয়। এই পোশাকটার নাম পটলয়, এই কস্টিউমের নাম পটলয়। কতক্ষণ লাগে আনুমানিক? 2-3 ঘন্টা, শুনেছে না? 2-3 ঘন্টা লাগে পোশাকটা কমপ্লিট করতে। 2-3 ঘন্টা প্রয়োজন হয়। ও হচ্ছে কন্যার ছোট বোন। হ্যাঁ, আমার কি লাগে? নাতনি, আমার নাতনি। এইদিকে আছে জামাইয়ের মা, জামাই এইদিকে, জামাই পক্ষ এইদিকে, এইভাবে জামাইয়ের মারা জামাইয়ের মার মানে সঙ্গী সাথীগুলো। সংকীর্তন শেষে বর নিজ হাতে ফুলচন্দন দিয়ে কীর্তন দলের সবাইকে প্রণাম করছে। অনুষ্ঠানের এই মঞ্চটাকে বলা হয় কুঞ্জ। বর এবার কুঞ্জের মাঝে এবং ধর্মীয় পুরোহিত শুরু করলেন বিয়ের মূল অনুষ্ঠান। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। কনের সাজে আমরা দেখতে পেলাম নিশাকে।
প্রথমেই শুরু হলো ধর্মীয় রীতিতে কন্যাদান পদ্ধতি। দেখা যায় ধর্মীয় পুরোহিত মন্ত্রের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। মৃদঙ্গ ও করতালের তালে শুরু হয়ে গেল বরবধূর সাত পাকে বাঁধার বর্ণিল মুহূর্ত। কনে এক হাতে ফুলপূর্ণ পাত্র নিয়ে 7 বার প্রদক্ষিণ করবে বরকে। প্রতিবার প্রদক্ষিণ শেষে হাতের ফুল দিয়ে বরের মাথায় পুষ্প বৃষ্টি করবেন কনে। là cái nào cái gì ăn thôi. দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে আমরাও সাক্ষী হয়ে রইলাম এই অসাধারণ মুহূর্তের। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভবিষ্যতেও থাকবেন আমাদের সাথেই। আজকের প্রজন্মের মধ্যে আধুনিকতার ছোঁয়া এলেও মণিপুরীরা এখনও তাদের বিয়ের মূল ঐতিহ্য ধরে রেখেছে। এটাই তাদের সংস্কৃতির শক্তি। এবার 2টি মালা নিয়ে শেষবারের মতো প্রদক্ষিণ করবে কনে এবং তারপরে একে অপরকে মালা বদলের মাধ্যমে শুভ পরিণয়ের এই অনুষ্ঠানের সমাপ্তি করবে। করতাল ও মৃদঙ্গ বেশ তীক্ষ্ণ হয়ে উঠেছে। Lamin. মণিপুরী বিয়ে শুধু 2টি মনের মিলন নয়, এটি একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য এবং একটি ইতিহাসের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন পুরো বিশ্বে বাংলাদেশের এই ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতি। নবদম্পতিকে বেঙ্গল টুরিস্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি ভানুবিল মণিপুরি পাড়া থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।